ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া حبيبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে মান জাদ্দা ওয়াজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যাকে ভালোবাসেন ইচ্ছা করেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই কোনো বাবাদের হাতেও নাই কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই হেদায়েত কার হাতে আল্লাহ অনেকে মনে করে পীরের কাছে যাই বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে সবাই বলেন নাউযুবিল্লাহ পীর তো ভালো কথা পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা তো বলতে পারেন হুজুর তাহলে পীরের কাজটা কি পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলে মুর্শেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শক আপনি বরিশাল যাবেন আপনি বরিশালের রাস্তা চেনেন না
যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে, সেই হইল পীর। পীরের কাজ হলো পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী সে যে পথ দেখাবে, কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখাতে পারবে? বলেন, পারবে? না পারার কারণ কি তাও জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি কিয়ামত পর্যন্ত মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? মুখস্থ রেখেন। বলেন, একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ, আর একটা কি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। বাপ মার কথাও, আবার বলেন, বাপ মার কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? তাইলে পীর বা মুরব্বীর কাজ কি? কোরআন এবং হাদিস অনুযায়ী বলেন পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব কাদের? আমাদের। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিককে আল্লাহ। কথা ঠিক আছে তো? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সতর্ক অবস্থায় পথ পাড়ি দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তিরমিজি শরীফে হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফে হাদিসের ভিতরে আসছে, হাদিস কিন্তু সহিহ, যে আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কয় দল? আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সহ অন্যান্য ধর্ম অবলম্বী সব মিলে কিন্তু 73 দল না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এই উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয়টা? আর বাকি সব দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হবে। হাদিস কিন্তু সহিহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি হয়, সে দলটা কোনটা? পরিচয়টা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরা, যেই সিরা, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে। কথাটা আমি বলছি, কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি। কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, পথ চলার ব্যাপারে মন চাইলে কিন্তু সেরকম ইচ্ছা চলা যাবে না। কথা ঠিক না? ঠিক। এই বর্তমানে বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে না নাই? হ্যাঁ, আমি যদি বলি রুমালটা 3 হাত,
আর একজনে বলে 2 হাত। এই ঝগড়া মীমাংসা কিভাবে করবেন? মাপকাঠি কিনে লাগবে। এই মাপকাঠি যদি রবারের নেয়, রবার টান দিলে 3, সাইরা দিলে 2, মানে 3 হাত 2 হাত। এই মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে? এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না। এখন সমাজের মধ্যে গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার। কার মাজার? হাজার হাজার মানুষ সেখানে দৌড়ায়। ওসি সাহেব ওই খানা আমার সঙ্গে খানা খাইতেছিল। আমি জিজ্ঞাসা করতেছিলাম, ওসি সাহেব ওখানে ল্যাংটা বাবার মাজারে কি হয়? সে বলতেছিল, হুজুর মনকে মন গাজা। গাজা বুঝলেন? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। শুনছেন কোনোদিন আপনি আপনার আব্বার কাছে শুনছেন যে নৌকা চলে পাহাড় দিয়ে? নৌকা পানি ছাড়া চলে, কিন্তু গাজার নৌকা বলে চলে পাহাড় দিয়ে। এ কথা বোঝেন নাই? অর্থাৎ গাঁজা সেবন করার পরে স্বাভাবিক মেধা ঠিক থাকে না, তখন ওই উপরের বলে পানি, পানির বলে উপর। এই জন্য গাজার নৌকা চলে পাহাড় দিয়ে। ওসি সাহেব আর কি চলে? বলে হুজুর আর যা চলে ও হুজুর প্রকাশ করা যায় না। বুঝছেন তো কিছু? আচ্ছা, তা যদি জিজ্ঞেস করেন ব্যাপার কি, আপনারা ওখানে এত লাইন দলছে, দল মানুষ দৌড়াইতেছেন কেন? বলে হুজুর ওখানে মাল আছে। মাল কি আছে? মাল বলে বোঝাই, ওর ভিতরে যে কি মাল আছে, ল্যাংটা, কাপড় নাই, সুপুর নাই, মাল তো সব বাইরেই আছে। জোনাইছেন? এই যদি একটা মানুষ ল্যাংটাতে আর মাল থাকে কই? সব বাইরে বাইরে গেছে না? এখন মাল কোন জায়গায় আছে? কলে মাল আছে ফ্যাটের মধ্যে গু আর মুত। আর কোন জায়গায় মাল আছে? এই কথা ঠিক না? এই জন্য আমার এই মোবাইলে লাইটটা মারতে নিষেধ করছে না। এই বেটা কথা শোনো না, তোমার চোখের দিকে লাইটটা একটু মারিয়ে দেখো, কেমন লাগে দেখো। তারপরে ওখানে মানুষ যায় না? কথা বলে না? যায়। মনে পড়ে কিশোরগঞ্জ গেছিলাম। কিশোরগঞ্জ, কালকেও কিশোরগঞ্জ থেকে আসছি, কয়েক বছর পূর্বে। কিশোরগঞ্জে মনে পড়ে না জানি, কিশোরগঞ্জে মনে পড়েছে কয়েক বছর পূর্বে। এক মুরব্বী রিক্সার উপরে বসা, পায়ের উপরে পাও ফালাই রেখা রিক্সায় বসে রয়েছে। একবারে মুরব্বী, চতুর্পাশে বহুত মহিলা রিক্সা মানে ঘের দিয়া দাঁড়াই রয়েছে। আমরা গাড়ি দিয়ে পাশ দিয়ে যাই। তা আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, ওই মুরব্বীটা কেটে আর মহিলারা কার? বলতেছে হুজুর ওই মুরব্বী বেটা যদি প্রস্রাব করে, এই মহিলারা বলে প্রস্রাব ভাগ করিয়া খায়। মাথা স্বাভাবিক আছে? আসতে কয় আছে? সেদিকে তো দলে দলে যায়, যায় কি যায় না? এই যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এই হারাম হালাল তমিজ পার্থক্য নাই, সুন্নাত নাই, ওগুলার ভিতর থেকে ব্যতিক্রম যদি কিছু প্রকাশ পায়, বুঝতে হবে ওটা একটা শয়তানের সাগরের, আল্লাহর ওলি তো দূরের কথা। এর জন্যই এক কবি বলছিলেন, গার হাওয়া পে পরতা হ্যায় রাতো দিন, তারকে সুন্নাত জো করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, কির উপরে? কথা বলে না? পানির উপর দিয়ে চটচট করে হাইটে চলে যায়, ফুক দিলে পানি টকবক করে উঠলায়,
কলমের ভিতরে আঙ্গুল দিয়ে টান দেয়, কলম ঠক ঠক করে লড়তে থাকে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কথা ঠিক কিনা? অনেকে গুরুত্ব দেয় না, সুন্নাতের গুরুত্ব দেয় না। এই সুন্নাত ছাড়া আল্লাহরে পাওয়া যায়? এলে কোরআনুল কারীমের অর্থ মিথ্যা হয় না? আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ কি আয়াত শুনাইছি না কোনো পুঁথি শুনাইছি? কথা কয় না। আল্লাহ কি বলছে? হে রাসূল, আপনি বলে দেন, যারা আমাকে মহব্বত করতে চায়, আমাকে পাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ আপনাকে মহব্বত করে। এই বাইপাস, আল্লাহর হাবিব ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমি বলছি না আল্লাহ বলছেন? এখন আল্লাহর হাবিবের মহব্বত লাগবে না? এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যখন নাম শোনে চুমাচুমি করে, কি করে না? আসতে বলে। আবার বুক থাবড়াইয়া মহব্বতে গদগদ, আমরা বলি সেইলে করি। মহব্বতে কি? অস্থির। আবার এক শ্রেণী দেখবেন মহব্বতে অস্থির হইয়া পাগলের মতো লাফাইয়া দাঁড়ায়। আবার এক শ্রেণী দেখবেন মহব্বতে অন্য একটা প্রকাশ করে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের পরিচয় কি? চুমা খাওয়া, বুকে থাপড়ানো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে গোয়াকে আমি রাসূলকেই মহব্বত করলো। আর আমার রাসূলকে যারা মহব্বত করবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা একসঙ্গে আমার সঙ্গে বেহেশতে ঢুকবে। কথাটা কি আমার না আল্লাহ রাসূলের? কথা বলে না? আল্লাহর বান্দারা, কেউ রাগ করবে না, বোঝার চেষ্টা করেন। এই অনেকে বন্ধু বানায় না? বন্ধু ছিলেন? বন্ধু আপনার এলাকায় নাই বুঝি? বন্ধু টন্ধু আছে? বন্ধু আচ্ছা, এই বন্ধু বানাইছে। বন্ধুর রঙের জামাটা আপনার ভালাইতে ভালো লাগে না? ভালো লাগে না? বন্ধুর রঙের জামাটা আপনার কাছে ভালো লাগে কি লাগে না? লাগে, লাগে রে। হ্যাঁ, ওই যে শেখ মুজিবের দল করে, এই আওয়ামী লীগ, গায়ে দেশে মুজিব কোট, এটা কি প্রকাশ? কথা কয় না? তাই তুমি আল্লাহ রাসূলকে মহব্বত করো, তা আল্লাহ রাসূলের জামাটা তোমার ভালো লাগে না? তোমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের এই পোশাকটা, কারণটা কি? হে মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। কথা বলে না? কি আল্লাহর হাবিবের মহব্বত লাগবে? আবার জোরে করে লাগবে, 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 লাগবে। এছাড়া হয় না। এছাড়া কি হয় না? আল্লাহর হাবিবের কথা বোঝে না? সুপারিশ ছাড়া বেহেশত থেকেও যাইতে পারবে? পারবে? পারবে। তার সঙ্গে হাসপাতালে কেউ বেহেশত যাইতে পারবে? তাহলে যদি নাই পারে, তাহলে আমার বাজানদেরকে বলবো, পরিষ্কার কথা বলি, শোনেন, আমরা অনেকে গুনার থেকে ফিরতে পারি না। পারবেন কেমনে? কথা মানেন যে গুনার থেকে ফিরবেন? এই সুন্নাত হলো ফরজের বেড়া। কিসের বেড়া? আবার বলেন, ফরজের বেড়া। আপনারা ফসল লাগাইছেন, বেড়া দেয় না? বেড়া চেনেন তো আপনারা? আবার ওই বেশি দূর তো না, বোঝারই তো কথা। বেড়া দেশে কেন? ফসল যেন নষ্ট করতে। সুন্নাত ফরজের বেড়া এখনই বুঝুন, অল্প কথায় বলি। এই সুন্নতি দাঁড়িয়ে রাখছেন, সুন্নতি দাঁড়িয়ে কোন পর্যন্ত বলেন? এক মুষ্টি। কমপক্ষে কয় মুষ্টি? আবার বলেন, আবার বলেন। আচ্ছা পাইলেন। আচ্ছা, এক মুষ্টির উপরে ১.৫ লক্ষের মতো সাহাবায়ে কেরাম, একজন সাহাবিও পাবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে। একজন সাহাবিরও কোনো ইতিহাস আমরা পাই নাই, শুনিও নাই। তার দাড়ি রাখতে হবে কোন পর্যন্ত? ১ মুষ্টি রাখছে। চুল রাখবেন কেমনে?
বলেন 3 প্রকারে 1 প্রকার, বলেন কয় প্রকার? বলেন কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সৌহু চতুর্দিকে সমান করে দেওয়া। কথা ঠিক আছে? রাখছেন চুল, টুপি দেবেন কি কেমন টুপি? হাদিসের ভিতরে আছে বাতহা, অর্থাৎ মাথার সঙ্গে লাইগে থাকা, মাথার সঙ্গে লাইগে। আমরা যে পাঁচকুল্লি দেই, অনেকে বলতে পারে ওই পাঁচকুল্লি দেন কেন? পাঁচকুল্লি দেয় এর জন্য, আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন মাথা গোল, মাথা কি গোল। আচ্ছা তাহলে ওই বল চেনেন না? বল, বল চেনেন? বল কি গোল না চ্যাপটা না লম্বা? তাই গোল করতে হলে কি দেওয়া লাগছে? তালি। তালি কি দেওয়া লাগছে? তাই তালি দিলে গোল হয়। তা মাথা গোল, এখন মাথার চতুর্দিকে উপর দিয়ে নিচ দিয়ে পাশ দিয়ে সব দিক দিয়ে লাগিয়ে থাকতে হয়, তাইলে তালি দেওয়া লাগে। টুপি কি দেওয়া লাগে? তালি দেওয়া লাগে। এখন তালি যখন দেবই, ইসলামের বেনা কয়টা? 5টা। তাই মূল ভিত্তি যেহেতু 5টা, তা তালিও দিলাম 5টা। এই জন্য দিছি, কথা ঠিক কিনা? আচ্ছা গেল। এই জামা রাখবেন কোন পর্যন্ত? বলেন নিঃস্ব সাক। হাদিস আছে কি নিঃস্ব সাক? এই যে হচ্ছে হাঁটু, এই যে এই টাকনু গিরা, আর নিস বলা হয় এই যে মোটা চ্যাপটা, এই যে একটা হাড্ডি আছে না, এইটার বলা হয় শাক, আর নিস মানে অর্ধেক। এই পরিমাণ জামা লম্বা গেল, আলহামদুলিল্লাহ। এখন আমার বাজান থেকে শোনে, অনেকে যে ফুল প্যান্ট পরে, টাকনু গিরের নিচে পরে না উপরে পরে? হ্যাঁ, আচ্ছা নিচে পরে। আমি বাজান থেকে জিজ্ঞাসা করি, বুখারী শরীফ হাদিস, কি হাদিস? 3 শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার রহমতের নজরে তাকাবে না। কিন্তু বুখারী শরীফ হাদিস শুনেই গেছে। কয় প্রকার? 3 প্রকার। এর ভিতরে 1 প্রকার, যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দারা শোনেন, এই যদি কেউ দাঁড়িয়ে রাখছেন, টুপি রাখছেন, পাগড়ি বান্ধা কি সুন্নত না? আচ্ছা বাংসের পাগড়ি, এই দাঁড়িয়ে খেয়া লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি বেন দেয়া, এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুকতে পারবেন কেটা কেটা? কি পাগড়ি টেগড়ি বাইন দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, দাড়ি সুন্নতির এই খেয়া কেউ সিনেমা হলে ঢুকতে পারবেন না? যদি এই সুরাতে কেউ ঢোকে, তাইলে ওই সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবেন এই বেড়া, এই এই তুই যে হুজুর মানুষ, এই বেড়া তুই সিনেমা এই শুকাবে না? ভুল কইছি? আচ্ছা এই সুরাতে কেউ রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কাধাক্কি করতে পারে? বলবে না এই বেড়া, এই তুই তো হুজুর মানুষ, এই কাজটা করো। ওদিকে বিভিন্ন পার্ক ও যাইয়ে দেখেন, ও কুটতেও পারে না। এই আচরণ কিন্তু সারাইছে। কি ভুল কইছি না ঠিক বলছি? এই কি মনে করছে মেয়েদের সঙ্গে আমাদের আড্ডা মারতে মন চায় না? মানে শরম করে, মন চায় না? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আল্লাহ তো এইভাবেই বানাইছে। ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ, মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ, এটা তো আকর্ষণ দিয়ে আল্লাহ বানাইছে। কিন্তু নেগেটিভ পজিটিভ এক করা যায়? অ্যাক্সিডেন্ট হয়। কথা ঠিক না বেঠিক? এখন আপনার নেগেটিভ পজিটিভ থেকে বাঁচার জন্য আপনার এই বেড়া হইল এই সুন্নাত তরিকা। মল চাইলি ফরজ যায় না। এই অবস্থা কেউ ঘুষ খাইতে পারে না। তখন তার ভিতর থেকে বাধা দেয়, এই বেটা তুই কি করতেছিস? তোর মাথায় নবীর সুন্নাত, তোর মুখে তোর নবীর দাড়ি, তোর গায়ে তোর নবীর জামা। তা যেই কথা বলতে চাইছিলাম, কি বোঝেন? তখন বাধা দেবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে আসলে হারামে কিন্তু আরাম নাই। বলেন, আবার মুখ খুলে বলেন, হারামে আরাম নাই। আসলে বাস্তবে নাই। দুনিয়ার ভিতরে 3 শান্তি। কয় জিনিসে? আবার কারণ কয় জিনিসে শান্তি? বলেন, 1 নম্বর স্বামী স্ত্রীর শান্তি, 2 নম্বর খাওয়ার শান্তি, 3 নম্বরে ঘুমের শান্তি। এই 3টের জন্য যে যত ভিড়ি মারামারি, ক্ষমতার গুতাগুতি, ঠিক না?
সিংহভাগ দুনিয়াদার বড় লোক, সিংহভাগ দুনিয়াদার বড় লোক, একটার ওই তিনটা আল্লাহ কেসমতে রাখে না। এই যে আমেরিকা পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। খুব শান্তি আছে না? আসতে কয় আছে। এখন তো না খাওয়ার পাল্লা পালি চলছে। আগের যুগে পাল্লা হয়তো খাওয়ার পাল্লা, আর এখন পাল্লা কি না। তাই তুমি খাইতে পারলা না, তোমার অন্তরে শান্তি নাই। আর সিংহভাগ বড় লোক তো এখন ঔষধ খাইয়ে ঘুমায়, অত ঘুম না, অচেতনে গড়িয়ে থাকে। আর এই তিন জিনিসের শান্তি আল্লাহ রাখছে দুনিয়ার ভিতরে, দিনদার আল্লাহ ওয়ালা গরিবদের মধ্যে। আজকে একজন বলতেছে, হুজুর আমার নানায় বয়স পাইছে প্রায় 136 বছরের মতো। কত বছর? 136। বলে হুজুর মিল মোহাব্বত দেখছে ঠিক, কিন্তু আমার নানা এবং আমার নানির মধ্যে যে স্বামী স্ত্রীর যে মিল, হুজুর আমার বয়সে আমি দেখিও নাই, শুনিও নাই। কথা বলে না। কারণ কি? এই দিনদার আল্লাহওয়ালারা সারাদিন বাহিরে কাজ করিয়া যখন ঘরের ভিতরে ঢোকে, যখন দিনদার স্ত্রী দেখে যে তার স্বামী ঘামাই আসছে, রোদ্রে চামড়া পুড়িয়ে কালো হয়ে গেছে, তখন পাখাটা নিয়ে আইসা মাথাকে একটা বাতাস টান দিয়ে একটা মিষ্টি হাসি দেয়, তার সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আর সিংহবাদ দুনিয়াদার বড় লোক ঘরে যাওয়ার পর ওরে নাক ছিটানি। আমরা কিন্তু অনেক জানি, আপনারা না জানলে আমরা জানি। বড় বিপদে আছে। গাড়ির চাবি দাও। ওদিকে সারাদিন যে কষ্ট করিয়ে আসছে, খবর নাই। গাড়ি চাবি দাও। কি যাবা কোথায়? মানে হে যাইবে পার্কে ঘুরতে, বুঝলেন? এখন পার্কে ঘুরতে যাই, বুঝলেন না? এখন স্বামী এসে সারাদিন কাজ করে ঘরের মধ্যে, শান্তি না অশান্তি? হ্যাঁ। আর ওদিকে দেখবেন খাওয়ার ভিতরে শান্তি নেই, ঘুমেও শান্তি। আর দিনদার আল্লাহ ওয়ালা গরিব যারা দেখবেন সারাদিন খেতে খামারে কাজ করার পরে, এই আগের যুগে দেখছেন না পান্থা ভাত ছিলেন, পান্থা ভাত, পানি দেওয়া ভাত। আপনারা কি করেন? পান্থা ভাত। এই পান্থা ভাত আর পচা ডাইল ছিলেন, পচা ডাইল, ওই যে রাত্রে পাক করে গেছে ডাইল। এরপরে আগের যুগে মরিচ পোড়া ভাজতো না? আচ্ছা ভাজছে। এখন ডাইল, পান্থা ভাত আর মরিচ ভাজা, এইটা নিয়ে গেছে কাজ করতে আছে। ওই আইলের পাশে আগে দেখছেন গামছা বাইন দেয়া দিশে করে লইয়ে যেত, আমরা দেখছি। তাই যখন নাকি নিয়ে যায়, ও পাগলায় কি হাতটা ধোয়া মোয়া, ওই কয়েকটা ডলা দিয়েই আইসা ডিশের ভিতরে কয়েকটা লাড়া দিয়েই মানে খাইতে আছে, মুহূর্তের ভিতরে শেষ। খাওয়ার পরেই বলে আলহামদুলিল্লাহ, মালিক বড় নেমাত খাওয়াইলেন। আর ওদের সামনে খারাপ করে অভাব নাই, কিন্তু ভিতরে যায় না। ঠিক? তাহলে খাওয়ার শান্তি গরিব। আর ঘুমের ব্যাপারে কোনো কায়দায় কোনো একটা গাছের শিকড় টিকড় পাইছে, মাথাটা ঠেকাইতে দেরি, মুহূর্তের ভিতরে কোথায় গেছে। ওই যে 1 ঘন্টার ঘুম, আর সারা তো খালি গড়াইছে। এই ঘুম কি এক? হ্যাঁ, ওই ঘুমের শান্তি আল্লাহ তাদের মধ্যে রাখছে। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, অনেকে তো আমাকে হুজুরকে দেখতে পারেন না, বুঝেন নাই? এই হুজুর কথা শুনলেই অনেকে মেজাজ গরম হয়ে যায়, এরপরে টিটকেরি মারেন। মারেন, কতদিন মারবেন? মাইরেটা এরিয়া যদি কবরে যাইয়া মাপ পাইতেন তাও তো আর চিন্তা ছিল না, কিন্তু কবরে যাইয়া ওখানে দলের কোনো পরিচয় চলে? টাকার গরম, ক্ষমতা, বংশ, শিক্ষা কিছুই না। তবে আমার বাজানদেরকে বলি, দলমল ছাড়ে সোজা ইয়া কবরে রওনা করেন। কারণ কি জানেন? কোরআনের কারিমের ভিতরে আল্লাহ আগেই জানাই রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে
তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কিন্তু দুই একজন না, সব, হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি, প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলে তোরও সেইখানে জায়গা। জোরে বলেন, কথা ঠিক যাবে? ঠিক। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? দেখতে না দেখতে শেষ হয়ে যায়। বাজান কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, উঠার পরে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের মনে হয় কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন, না, ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। তবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, অর্থাৎ ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আল্লাহর হাবিব, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহু আকবার, সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। আল্লাহর হাবিব বলেন, আলী রে, তুমি তো ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী রে, তুমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম দুই একটা ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। আমি গেছিলাম পটুয়াখালী জেলা গলাচিপা থানা, সেখানে একজন আমাকে বলে, হুজুর, আমাদের একজন চরমনাইয়ের মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে গেল, ইমাম সাহেব আসে নাই, তাকে ইমামতের জন্য যখন সামনে দিল, যখন 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে যখন ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাতে আর পারে না। এরপরে দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়ায় না। আল্লাহর হাবিব বলেন, আলী, এরকম তুমি মৃত্যুকে মনে করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগি উদাহরণ দিয়া বলে, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের দূরত্বের কোনো শেষ নাই। তবে একটু আন্দাজ করা যায়, আমরা যে দুনিয়ার থেকে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজানে এত দূরে তারকা আছে, যেই তারকা সৃষ্টি করার পর থেকে দুনিয়ার দিকে আলো জমিনে দৌড়াই আসতেছে, এখন পর্যন্ত তার আলো আইসা নাকি জমিনের ভিতরে পৌঁছে নাই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। বাজান এত বড় জায়গা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা পাখিকে বলে, কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পরে একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলী আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। এ কবরের যাত্রীরা, বাজান সব সময় মনে রাখো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন দুনিয়া থাকা অবস্থায়, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন মুরিদ, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী যে আমাকে নাজাত করে জান্নাতের ঘোষণা করতে পারবে? জোরে বলো, পারবে? যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। বাজান, পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, নেতার জন্য প্রশ্ন তিনটা, আর দলের শাগরেদদের জন্য প্রশ্ন কিন্তু তিনটা। ধনীর জন্য প্রশ্ন তিনটা, গরিবের জন্য প্রশ্ন তিনটা, আখারে মালিকের জন্য প্রশ্ন তিনটা, কর্মচারীর জন্য কিন্তু প্রশ্ন তিনটা। এক নম্বরে মান রব্বুকা, দুই নম্বরে ওয়ামা দীনুকা, তিন নম্বর ওয়ামান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না জৈনপুর না অমুক, এই প্রশ্ন কি এই তিন প্রশ্নের মধ্যে আছে? যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, বাজান কোরআন কারীম নাযিল হলো আজকে প্রায় 1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু গেল, বর্তমানেও আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকে চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তিনি কিন্তু নিজের দস্তখত করতে জানতেন না, এমনকি নিজের সাইনও করতে জানতেন না। আল্লাহর হাবিব দুনিয়ার দিক থেকে ছিল উম্মি। আল্লাহর হাবিব প্রমাণের জন্য আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক দিয়া সিল মারত। এই আল্লাহর হাবিবের উপরে ছোট ছোটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। এই 30 পারা কোরআনুল শুরুতে আমার মালিক বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমার বাজানদেরকে বলবো, বাজান, আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা আরবি বুঝত। বাজান, দুনিয়ায় বহুত পণ্ডিত, বহুত দার্শনিক, বহুত বৈজ্ঞানিক গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? বাজান, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারি কাটাকাটি কিছুই নাই। বাজান, কোরআনুল কারীমের ভিতরে কেউ যদি একটা ভুল বের করতে পারো, আমি পরিষ্কার তোমাদের কাছে ঘোষণা করে গেলাম, আমিও আর নামাজ পড়বো না, আমিও আর রোজা রাখবো না, কিন্তু ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটাই। কয়টা? দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা যদি কেউ ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ,
সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আসলে আমার বাজানদেরকে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের ঈমানটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল ইতিহাস পড়লে দেখবেন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়, আল্লাহর আযব গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে দাগ পড়িয়ে ফেলছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবে তিনি অনেক সময় কবরের পাশে দাঁড় হইয়া কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। বাজান রে, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, আল্লাহ রাসূল বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, জাহান্নামের ভয় কাঁদবে, মালিকের আযাব ও গজবের ভয় কাঁদবে, ওই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহর হাবিব বলে লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরআ। যে চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাবে যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দিরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছি, রাত্র যায়, দিন যায়, বছর যায়, সপ্তাহ যায়, আহারে প্রতিটা মুহূর্ত কবরের দিকে পা বাড়াইতেছি। কই এত গুনাহ পাহাড় পরিমাণ হইয়া গেল, এই গুনার কথা মনে কইরা তোমার চোখে কেন পানি আসে না? আর যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, আপনার পিঠ মুবারক কেন গুজা হলো? আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো রমজানের মাসে রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ করে খায় চলে না, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ মানে না, যারা সুন্নাত তরিকার উপরে চলে না, এক কথায় যারা মিথ্যা বলে জুলুম করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, এক কথায় স্টেশন দখল করে, জোরে মানুষের সম্পদ লুট কইরা নিজের সম্পদ বাড়ায়, এদের ব্যাপারে আমার মাওলা যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আমি রসুল চিনতে চিনতে আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হয়ে গেল। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আসলে কার কোন সময় কিভাবে ডাক আসবে এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই, কিন্তু আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, তুমি যদি দিলটাকে ভাইঙা 2 চোখে পানি ছাইরা আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কোন কোন আমার উম্মতদের কবর আল্লাহর ফজল ও করবে বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিকা বিল আরদি মা আনবাতাত খাদিরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে 1টা না 2টা না বিষাক্ত 99 সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষদার হবে, জমিনের দিকে মুখ দিয়া ফুক দিলে আখারে কোন গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। আধুনিক এই যুগে বুঝতে বড় সহজ, অ্যাটম বোম তৈরি করছে, ছোট্ট একটা ডিমের মতো, ওর এত ক্রিয়া, এক জায়গায় ছাইরা দিলে সব গাছপালা মানুষ মইরা মুহূর্তে সব সব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, মাঝে মাঝে কত কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন তার কবর ভাঙা গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছেন হাত উঠান তো, এরকম কেউ দেখছেন? আল্লাহু আকবার। 32 বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। 32 বছর পরে ওই যে কাপড়ের গায়ে কাপড় মাটির সঙ্গে লাই গেছিল, কাপড়েরও কিছু হয় না। বাজান এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে আবার দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করিয়া আসছি। আব্বাজান রমজানে গেছিলাম, আরে আল্লাহু আকবার, উমরা হজে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার
50 বছর প্রায় পরে তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি তাজা মনে ঘুমাইয়া রয়েছে। এরকম যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে তাজা দেখায়। নেককার পর হেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা থাকে। যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়। বাজান বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কি নিয়ে আমার মালিকের দরবারে হাজির দেব, কি নিয়ে আমার মালিকের দরবারে উঠব? তবে বাজান সবসময় কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জহুর আগুনে ফেলাইল। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দিয়া পানি ঢুক গেলে গিলা উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। বাজান ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুকু পানি আগুনের কাছেও যায় না। আর এতটুকু পানি দ্বারা কত বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার যখন পানি শেষ হয় আবার পানির ভিতরে লাফ দেয়, উঠে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তো এরকম কেন করো? তোর পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না। ব্যাঙ বলে, পানি পৌঁছে না, আগুন নেবেও না, কিন্তু এরকম করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দিব্বা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর ওই কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। এরকম কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। একবার এতে মারতে পারলে 100 নেকি আমলনামায় জমা হয়। বাজান কি পারবো তা জানি না। বাজার এই বাংলাদেশের 53 বছর স্বাধীনতার পরে, আহারে 5ই আগস্টের পরে 24, এখন যে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এরকম 53-54 বছরে আর হয় না। যে বলো কথা ঠিক না বেঠি? আমার বাজানদেরকে বলবো, এই ক্ষেত্র কাজে লাগাবার জন্য, ইসলামের পক্ষের ফসল ঘরে আনার জন্য তোমার আমার দায়িত্ব, কর্তব্য হলো ইসলামের পক্ষে থাকা। জোরে বলো কথা ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে যখন উঠব, আমার মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, যদি বলতে পারি মালিক কি আনছি তা জানি না, তবে আমি তোমার দলের পক্ষের লোক, এতটুকু যদি পরিচয় দিতে পারি, আমার মালিক তার পক্ষের লোককে বিপদে ফেলাবে না। তাকে ধোয়াইয়া পোষাইয়া আমার মালিকের কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, খবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পীরের পরিচয় নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের কোনো গৌরব নাই, শিক্ষার কোনো পরিচয় নাই। ওই কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন 3টা। এই 3টা প্রশ্ন ঠিক কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া তারপর মালিকের দরবারে হাজিরা দিও। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও। মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মাইকটারে এমন ভাবে বাড়াইছে, মানে শ্বাস টাইমে গলার ভিতরে এই কথা আছে।
কোথার থেকে এগুলো আসে, বয়ানও করা যায় এগুলো যেন ঠিক হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, আপনি দয়া মায়া করে মজলিসের দিকে তাকাইয়া দেখেন, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। হে পর্দারে মা বোনেরা, হাতুড়ে মাওলার দরবারে কাঁদলেন আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া দে বাবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আমরা যারা হাত তুলছি দিলের নেক নিয়াত পুরা করে দেয়, আমাদের দিলকে আপনার মুখী করে দেয়। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন। মালিক মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়েন। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাকে আপনি সাহায্য করলো। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা রুমাল বা পাগড়ি দেন, কেউ উঠেন না। এই মাইকেলা, এই শব্দটা বাড়াও না, এই হলেন শব্দ বাড়াও না, এই যে হলেন সাউন্ড দাও নাই, বাড়াও। কোথার থেকে মাহফিল যারা করে এরা জানেও না, এই শব্দগুলো কমাইয়া তার দূরের শব্দ বাড়াইয়া মাহফিলে